শরীফুল আকাম আবার ফিরে এসছে আমাদের ক্লাসে। লাস্ট আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নিয়ে কথা বলেছি, এছাড়াও আর একটা ভিডিও আপলোড করা হয়েছে যেটা 2 অ্যাসেট পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কম্পিটিশনের একটা পথ দেখানো হয়েছে। নতুন করে শুরু করার আগে একটু জানাচ্ছি যে আমরা প্রত্যেক শুক্রবারে এবং সোমবারে নতুন করে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো আসুন প্রথমে একটু পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কথা বা পোর্টফোলিও ফরমেশনের কথা দিয়ে শুরু করি। আমরা আগে দেখেছি যে কোনো বিনিয়োগে আমাদের দুটো জিনিস প্রথমে দেখতে হয়, যে একটা হচ্ছে কি রিটার্ন পাচ্ছে এবং সেই রিটার্নটার সাথে কি পরিমাণ ঝুঁকি রিস্ক সংযুক্ত আছে। আমাদের প্রধান ঝুঁকির মেজারমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং রিটার্ন আমরা অ্যারিথমেটিক অ্যাভারেজ রিটার্ন বা জিওমেট্রিক অ্যাভারেজ রিটার্নটা প্রধানত ব্যবহার করে থাকি। এখন একটা পার্টিকুলার ইনভেস্টমেন্টে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা আমাদের বলে যে যদি আগামী বছর নর্মাল বাজার থেকে একটু বেশি খারাপ হয় বা বেশি ফ্লাকচুয়েশন বেশি হয়, তাহলে আপনার লোকসান হবার সম্ভাবনাটা বেড়ে যাবে। আপনি সবসময় চাইবেন যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যেন কম হয়, তাহলে আপনার এক্সপেকটেশন যা আপনার অ্যাকচুয়াল রিটার্ন তার কাছাকাছি থাকবে। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেসিক আইডিয়া হচ্ছে যে আপনি সব ডিম কখনো এক ঝুড়িতে রাখবেন না। ঝুড়িটা যদি পড়ে যায় সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। তার থেকে আপনি ডিমগুলো কতগুলো আলাদা ঝুড়িতে ভাগ করে দেবেন। তো প্রথম উদাহরণ হচ্ছে যে একটা বিনিয়োগ নয়, দুটো ভিন্ন রকমের বিনিয়োগ আপনি একসাথে করবেন। তার ফলটা কী হবে? আপনার ঝুঁকিটা কমে যাবে। দুটা বিনিয়োগ একই সাথে সম্ভবত খারাপ হবে না। বহু যুগ আগে লোকে যখন ব্যবসা করতো, নৌকা নিয়ে এক শহর থেকে আর এক শহরে যেত, তখন আপনার নৌকা নিয়ে যাবে, একটা নৌকার সব মালামাল এটা যেত, অন্য শহরে যে বিক্রি করে লাভ নিয়ে চলে আসতে পারত। কিন্তু একটা নৌকায় সব কিছু ঢোকানোর দুটা সম্ভাব্য বড় রিস্ক ছিল। ঝড়ে পড়লে যদি নৌকাটা ডুবে যায় তাহলে আপনার সব মালামাল নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার যদি একটু খরচ বেশিও হয়, আপনি এটা 4টা নৌকায় ভাগ করে দেন, ঝড়ে 4টা নৌকা ডুববে না, আপনি কিছু ব্যবসা করে ফিরে আসতে পারবেন। আর একটা কথা বলা হতো যে সেকালে তো সবসময় পাইরেটরা ছিল, জলদস্যুরা। আপনাকে যদি তাড়া করে, আপনি কোনোভাবে একটা নৌকো পিছনে ফেলে অন্য 3টে নৌকো নিয়ে আপনি আপনার ব্যবসা শেষ করে দেশে ফিরবেন, আপনার সমস্ত সম্পত্তি কখনো নষ্ট হবে না। তো সেই আইডিয়াটাই, আপনি একটা অ্যাসেটে ইনভেস্ট করলে আপনি একটা রিটার্ন পাবেন, সেই সাথে একটা ঝুঁকির মেজারমেন্ট আপনি দেখবেন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আমি যদি এরকম দুটো অ্যাসেট পাই যেখানে আপনার দুটোর মধ্যে সম্পর্কটা একই রকম নয় এবং খুব ক্লোজ নয়, খুব নিকট সম্পর্ক নেই, একটা আর একটাকে তেমন এফেক্ট করে না, সেই রকম ক্ষেত্রে আমার বেনিফিটটা কি, যেটা রিস্ক বেনিফিট অফ ডিভার্সিফিকেশন বলবো, সেইটা কেমন। তো এটা দেখাতে আমি প্রথমে একটু এক্সেলে যাব এখন, কেমন। তা আমি তাহলে এখন এক্সেল কল করি, একটু আমার সাথে থাকুন। এখানে এক্সেল আছে, আমি কতগুলো নাম্বার তৈরি করব। এখানে আমার একটা দেখি এটা আমি বন্ধ করতে পারি কিনা। আচ্ছা, এটা যদি আমি এদিকে নিয়ে যাই, একটু বড় করতে চাচ্ছিলাম কিন্তু এটা আমাকে করতে দিচ্ছে না। তাহলে কি করব? আমার দুটো বিনিয়োগ দরকার। আমি আগে এরকম করি যে দুটো বিনিয়োগ কাছাকাছি মনে করি, কেমন। তো একটা আমি দিলাম যে আমার ইতিহাস আছে
একটা এবার আমি পারবো একটু বড় করতে। একটা আছে ধরেন এটাকে বলবে অ্যাসেট স্টক এ বলে, কেমন? স্টক এ আর স্টক বি। আমি এখন তো নিজে থেকে বানাবো, এক্স্যাক্টলি নাম্বারগুলো হয়তো মিলবে না, তাহলেও দেখা যাক। আমি নাম্বারগুলো তৈরি করে আমাদের বেসিক যে ইনফরমেশন দরকার রিটার্ন অ্যান্ড রিস্ক সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে ধরেন এখানে 10 বছরের নাম্বার আছে, আর এইখানে আমি কোনো ধরেন ডেসিমাল চাই না, রিটার্নগুলো দেব মোটামুটি আইডিয়া আমার যে আমি চাই কাছাকাছি রিটার্ন 20%-এর কাছাকাছি। কেমন? তো ধরেন প্রথম বছরে হলো 25%, তারপরে হলো 42%, তারপরে হলো 18%, তারপরে একটা পেলাম 38%, তারপরে একটা পেয়েছি ধরেন 17%, একটা না খুব খারাপ বছর গেল ধরেন এখানে একটা, তারপরে খুব ভালো বছর, তারপরে একটা পেলাম 36, 21, 18, 24। আমার যে প্রথম দুটো জিনিস দরকার, একটা হচ্ছে অ্যাভারেজ আর একটা আমি চাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এক্সকিউজ মি। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমি এক্সেলের ফর্মুলা দিয়ে সহজেই করতে পারি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন থেকে। আমি এখান থেকে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে আমি প্রথমে এই যে অ্যাভারেজটা পাচ্ছি সেটা ক্লিক করলে আমি এই সিরিজটা পেলাম। বি কলমের 2 নাম্বার থেকে বি কলমের 12 নাম্বার পর্যন্ত আছে। অ্যাভারেজ হচ্ছে 27.73। এটাতে আমি দুটো ডেসিমাল চাই। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কত হবে? তাহলে আমি আবার ফর্মুলায় যে স্ট্যাটিস্টিক্যালে আছে আমার খুঁজে বের করতে হবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ স্যাম্পল। STDEVS থাকবে, এই যে এটা। আমি আবার ওই আমার ডেটা রিটার্নের হিস্ট্রিটা ই করলে আমি পাচ্ছি 15.36। এটা থেকে আমি একটা আইডিয়া পেলাম যে এইরকম একটা ইনভেস্টমেন্টে আমার কীরকম লাভ হতে পারে আগামী বছর যদি একই রকম থাকে, সারা বাজারের অবস্থা খুব বড় পরিবর্তন না হয়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি রিস্ক হচ্ছে 15.36। তার মানে কি? মানে হচ্ছে যে সত্যিকারের আর একটার সাথে তুলনা না করে সম্পূর্ণ বলা যাবে না, তবে এখানে যেটা আছে সেটা থেকে আমি একটা জিনিস বলতে পারি যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যেটা আছে সেটা আমাকে বলছে যে আমার নেগেটিভ রিটার্ন হওয়ার সম্ভাবনা খুবই কম। সেটা অনেকটা আমি যদি এই রকম একটা চিন্তা করি, আমার সেই পার্টিকুলার এটা দেখতে পাচ্ছি না, আপাতত এখানেই থাকি। আমি আর একটা স্টকের রিটার্নটা দিই, চাইবো আমি হয়তো পরে একটু চেঞ্জ করব যে এখানে অ্যাভারেজ রিটার্নটার কাছাকাছি আসে। কেমন? ধরেন এখানে প্রথমে হলো 37, তারপরে হলো 12, তারপরে হলো 42। আমি 42টা পরের লাইনে লিখবো। এখানে ধরেন একটা 61 লিখলাম, এখানে একটা 0 দিলাম, এখানেও ধরেন যে -3, এখানে 58, 52, 14। আমাকে একটু সুযোগ দেবেন, আমি হয়তো একটা দুটা নাম্বার একটু চেঞ্জ করব যাতে অ্যাভারেজটা কাছাকাছি চলে আসে। এখন আমি কিন্তু এটার অ্যাভারেজ করতে গেলে
এটা কিন্তু 0 আছে, আমি নাম্বারটা যাতে নাম্বার হিসাবে আসে আমি সেভাবে লিখি, দেখি এটা 0 দেখায় কিনা। গুড। আমি এবার ফর্মুলায় যে অ্যাভারেজটা করতে পারি, আর একটা যেটা সিম্পলি কাজ করতে পারি, যেহেতু আমার করা আছে, আমার একই লাইনে সবগুলো নাম্বার আছে, আমি এই কাজটা করতে পারি। তাহলে আমার গড় হলো 29.27। আমি এটা আর একটু কমাতে চাই, কেমন? তো আমি ধরেন এটাকে করলাম 54, তাহলে 28.74 এসছে। আমি এটাকে একটু কমাবো 44 করে। খুব কাছাকাছি হয়েছে, ভেরি গুড। তার মানে হচ্ছে যে আমি শুধু রিটার্নের উপরে যদি ভিত্তি করে চুজ করি, তাহলে এ আর বি এর মধ্যে খুব একটা আমি তফাৎ পাচ্ছি না। কিন্তু আমি যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা ফ্লাকচুয়েশনটা অনেক বেশি রিলেটিভ টু এ। আমার যদি এ আর বি এর মধ্যে চুজ করতে হয়, আমি সম্ভবত এ চুজ করব। এতে আমার রিটার্নটা সামান্য কম আসছে, কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা অনেক কম। তাহলে আমি পাচ্ছি যে আমার চয়েসের মধ্যে আমার নিজের যে পরিমাণ রিস্ক নেওয়ার ক্ষমতা আছে তার ভিত্তিতে আমি চুজ করব। এখন আর একটা জিনিস ক্যালকুলেট করতে চাই, আমি দেখি এটা একটু জায়গা বাড়াতে পারি কিনা। আচ্ছা, আমি একটু কোরিলেশনটা বের করতে চাই। কোরিলেশন জিনিসটা কি? স্ট্যাটিস্টিক্সে আপনার কোরিলেশন জিনিসটা বলে যে দুটো ভেরিয়েবল, আমাদের ক্ষেত্রে রিটার্ন, এর বাৎসরিক রিটার্ন আর বির বাৎসরিক রিটার্নের সাথে সম্পর্ক নিকট সম্পর্ক, পজিটিভ সম্পর্ক না নেগেটিভ সম্পর্ক, সেটা প্রকাশ করা। যদি এর রিটার্ন বেশি হয়, বি এর রিটার্নও বেশি হয় সে বছর, তাহলে এটা পজিটিভ রিটার্নের, পজিটিভ কোরিলেশনের ইন্ডিকেটর। আবার যদি উল্টো হয় যে এর রিটার্ন যে বছর বেশি, বি এর রিটার্ন সে বছর কম, তাহলে কোরিলেশনটা হবে নেগেটিভ, একটা বাড়লে আর একটা কমে যায়। কোরিলেশন যদি +1 হয়, তার মানে হচ্ছে যে আসলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একটা জানলে আমি আর একটা পুরোপুরি জানতে পারি এবং এটা প্রেডিক্ট করা যায়। যদি বির এর রিটার্ন ধরেন 36% হয়, তাহলে বি রিটার্ন কত হবে সেটা আমি জানতে পারি। নেগেটিভ হলেও আমি পারফেক্টলি প্রেডিক্ট করতে পারবো, এটা যাবে উল্টো দিকে, কিন্তু কত হবে আমি সেটা জানতে পারবো, বলতে পারবো অন্য কোনো কিছু না দেখে। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর কোরিলেশন যখন বলছি, যখন কোরিলেশনটা 0 হবে, তখন দুটার মধ্যে সত্যিকারের কোনো সম্পর্ক নেই। একটা থেকে আমি বলতে পারবো না যে আর একটা রিটার্ন কত হবে। কোরিলেশন আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, ফর্মুলা আছে, আমি সেই ফর্মুলায় যাব না এখানে। আমি এক্সেল থেকে আমি কোরিলেশন বের করব, সেটা স্ট্যাটিস্টিক্যালের মধ্যেই আছে। ফাংশনে লেখা থাকবে কোরেল। কোরেল, এই যে এখানে কোরেল আছে, এটা কোরিলেশন। এটা এখন আপনাকে জিজ্ঞেস করবে যে, বলবে যে আপনার রিটার্নটা এই দুটো অ্যারেতে আপনি ইনপুট করেন। এইখানে এই নাম্বারটা আমি পেয়েছি +67 পেয়েছি, তার মানে একটা পজিটিভ সম্পর্ক আছে এবং এটা বেশ হাই, একেবারে খারাপ না। একটা বাড়লে আর একটা বাড়ে, একটা কমলে আর একটা কমে, সেটা কম বেশি আমরা দেখতে পাচ্ছি। এখানে 38 থেকে 17তে নেমে এলো, এখানে 54 থেকে 0তে নেমে এলো। এখানে -2 এবছর, এখানে -3। পরের বছর এখানে বেড়ে 52 হলো, এটা বেড়ে 58 হলো। তো একটা বাড়লে আর একটা বাড়ছে, কিন্তু এক্স্যাক্টলি কত বাড়ছে সেটা আমরা বলতে পারছি না। এখন মনে করেন যে আপনি এই দুটো অ্যাসেটের মধ্যে আপনার মোট বিনিয়োগ আপনি ভাগ করে দেবেন। কতটা আমি সেটা এখানে লিখি, যদি লিখি WA, তার মানে কত প্রপোর্শন আপনার মোট ইনভেস্টমেন্টের কত প্রপোর্শন এতে যাবে, সেটা ধরেন যে বলি যে 40% এ,
আর বি হবে 60%। আপনার 100% ইনভেস্টমেন্ট থাকতে হবে। অবশ্যই এটা আমি দেখাতে পারি যে একটা অংশ যদি আমি ক্যাশে রেখে দেই তাহলে সেটা শূন্য রিটার্ন, একটা সার্টেন % থাকবে। এখন আমি কিভাবে করতে পারি, আমরা কিন্তু আলাদা একটা ভিডিওতে দেখিয়েছি টু অ্যাসেট পোর্টফোলিও, সেখানে আপনি দেখতে পারবেন যে কিভাবে ক্যালকুলেশনটা করা যায়। এটা অন্য একটা পদ, যেটা এখানে আমি বলছি পোর্টফোলিও এ অ্যান্ড বি, এই দুটো এই প্রপোর্শন অনুযায়ী। তাহলে রিটার্নটা কত হবে? আমার রিটার্ন 40% আসবে 0.4 টাইমস এই রিটার্নটা প্লাস 0.6 টাইমস এই রিটার্নটা। আমি একটু ব্র্যাকেটটা একটু আগে ঠিক করে দিই। এখানে একটা ব্র্যাকেট দরকার, এখানে একটা ব্র্যাকেট দরকার, এখানে একটা ব্র্যাকেট দরকার। আপনারা যারা পরে আমেরিকায় পড়তে যাবেন তাদের বোধহয় এটা একটু জেনে রাখা ভালো যে আমি যেটাকে এখানে ব্র্যাকেট বলছি, আমাদের দেশে বলে ফার্স্ট ব্র্যাকেট, আমেরিকা এটাকে বলবে প্যারেনথেসিস। আমরা যেটাকে বলি সেকেন্ড ব্র্যাকেট, আমেরিকায় সেটা বলবে ব্রেস, আর থার্ড ব্র্যাকেটটাকে আমেরিকা বলবে ব্র্যাকেট। তাহলে আমি আমার প্রথম ক্যালকুলেশনটা পেলাম, এটা রেফারেন্স দিয়ে করেছি, তাই না? B2, হ্যাঁ রেফারেন্স দিয়ে, তার মানে পরেরটায় গেলে এখানে দেখাবে B3 আর C3। দেখুন এখানে B3 আর C3 মিক্স করলে আমার এই রিটার্নগুলো আসবে। এখানেই একটা দেখার জিনিস, আপনি যদি শুধু বিতে ইনভেস্ট করতেন তাহলে এই বছরে আপনার 0 লাভ হতো, কিন্তু আপনি মিক্স করলে সেই বছর আপনার পজিটিভ একটা রিটার্ন আসবে। যেহেতু এখানে দুটোই নেগেটিভ, তাহলে এখানেও একটু নেগেটিভ রিটার্ন আসছে। আমার পোর্টফোলিও রিটার্নটা কত, আমি জাস্ট এটা করলে আমি জানতে পারছি। তাহলে আমি যদি পোর্টফোলিও করি, দুটো অ্যাসেট মিশিয়ে দেই বা তিনটা অ্যাসেট মিশিয়ে দেই, আমার কিন্তু খুব একটা লস হয় না আমার বাৎসরিক প্রফিটে। আমার সত্যিকারের কোনো স্যাক্রিফাইস করা লাগে না। কিন্তু এইখানে দেখবেন যে আমার একটা বড় বেনিফিট আসছে, সেটা হচ্ছে যে আপনার যদি শুধু বিতে ইনভেস্ট করতেন তাহলে আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকতো 20.95, এটা কিন্তু কমে 17.31 এসেছে। সিগনিফিক্যান্ট বেনিফিট। এবং তখন আমি এই কথাটা বলবো যে যারা এই ভিডিওটা দেখছেন তারা কোনো দিন শুধু বিতে ইনভেস্ট করবেন না। তারা সবসময় যখন এ আর বি অ্যাভেলেবল, নিজে একটা ইনভেস্টমেন্ট তৈরি করবেন, একটা পোর্টফোলিও এ বি দিয়ে। আপনার রিটার্নে খুব একটা স্যাক্রিফাইস নেই, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 17.31, যেটা যথেষ্ট কম, যেটা ডেফিনেটলি শুধুমাত্র বি থেকে করা থেকে ভালো। এখানে আর কয়েকটা জিনিস কুইকলি একটু দেখাতে চাই। অন্য ক্যালকুলেশন যেটা অন্য ভিডিওতে দেখিয়েছি, শুধু ক্যালকুলেশনটা দেখাবো, কেমন? তাহলে কুইকলি একটু দেখি আমাদের আগের সিস্টেমে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও ক্যালকুলেট করতে পারি। তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পোর্টফোলিও এটা করতে গেলে আমরা আগে দেখিয়েছি একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট। এটা আপনারা একটু অন্য ভিডিওর সাথে মিলিয়ে দেখবেন যে আপনারা ঠিক মতো করতে পারছেন কিনা। ফার্স্ট পার্ট হচ্ছে এ হোল স্কোয়ার। সেটা হয় কিরকম করে, যাতে দেখানো যায় আমি এটা এভাবে প্রথমে লিখে তারপরে ক্যালকুলেশনটা করব। আমাদের ডাব্লিউ এ হচ্ছে 0.4, এটা স্কোয়ার টাইমস পয়েন্ট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের হচ্ছে 15.36 স্কোয়ার। এটা আমি একটু ব্র্যাকেটে আলাদা করে দেখাতে চাই যাতে এক্সেল মিক্স আপ করে না ফেলে।
এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টের ফর্মুলা। এটার সলিউশনটা এখন আমি করব। আমি এখানে পেস্ট করে এই সিম্বলটা বাদ দিয়ে এখানে ইকুয়াল সাইন দেব। তাহলে এটা হচ্ছে 37.75। সেকেন্ড পার্টের ইকুয়েশনটা ভেরি সিমিলার। আমি জাস্ট এখানে কপি করে এটা অ্যাডজাস্ট করব। আমার WB তে আছে 0.6, এটা দেখো 0.6। আমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন WB তে আছে 20.95। এখন এটা যদি আমি কপি করি আর ক্যালকুলেশনটা সম্পূর্ণ করি, তাহলে আমি এখানে পাবো 158.05। থার্ড পার্টে এসে আমার কোরিলেশন লাগবে। এখানে আমাদের ইকুয়েশন হচ্ছে 2 times WA 0.4 times WB সেটা হচ্ছে 0.6 times স্ট্যান্ডার্ড ডিভিয়েশন A সেটা হচ্ছে 15.36 times স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ B সেটা হচ্ছে 20.95 times কোরিলেশন। কোরিলেশন হচ্ছে আপনারা যদি ভুলে না যান, আমি একটু কোর লিখি এখানে, সেটা হচ্ছে 0.67335। তাহলে একটু বেশি কাছাকাছি আসবে, কেমন? আচ্ছা, এটার ক্যালকুলেশন আমি এখানে যদি করি, এখানে আমি ইকুয়াল সাইন দেব এবং কখনো তো নেগেটিভ হতে পারে, আমি মনে রাখার জন্য এখানে পজিটিভ দিলাম। এখন আমি যদি এই তিনটে নাম্বার যোগ করি তাহলে আমি পাবো ভ্যারিয়েন্স ইকুয়াল টু দিস প্লাস দিস প্লাস দিস, এই তিনটে জিনিসের যোগফল। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হবে স্কোয়ার রুট। তাহলে ইকুয়াল টু, আচ্ছা এখানে আগে দেখাই যে এটা হচ্ছে 299.759 এর স্কোয়ার রুট, মানে পাওয়ার হবে 0.5। তাহলে এখানে এসে যদি আমি সেটা করি রেইজ টু 0.5, আমার আসার কথা হবে 17.31। এর খুব কাছাকাছি না থাকলে আমি একটা কিছু ভুল করেছি, 17.31ই এসেছে। তো আপনি যদি এই হিস্ট্রি থাকে, আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এইভাবে মিক্স করে করতে পারেন। আর যদি আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জানেন, তাহলে আপনি এইভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ক্যালকুলেট করতে পারবেন তিনটা পার্টে। আর পোর্টফোলিওর অ্যাভারেজটা কিভাবে হবে? পোর্টফোলিও রিটার্নটা হবে WA টাইমস রিটার্ন A, আমরা রিটার্নটা যদি KA লিখি, প্লাস WB টাইমস রিটার্ন B। আমার যদি তিনটে থাকে তাহলে তিনটা, আমি এখানে আর একটা কলাম থাকতে পারতো, সেখানে আমি এই একইভাবে তিনটার পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে পারতাম এইভাবে। কিন্তু এইভাবে করতে গেলে আপনার এটা করা যায় কেবলমাত্র দুটো অ্যাসেটের ক্ষেত্রে, কেমন? তো যাই হোক, এখানে পোর্টফোলিও রিটার্ন কি এসছে একটু লিখে দেখাই, তাহলে এই পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। পোর্টফোলিও রিটার্ন তাহলে এখানে হলো 0.4 টাইমস 27.73 প্লাস 0.6 টাইমস 27.91। একটু ব্র্যাকেটগুলো ঠিক মতো ইনশিওর করে নেই। এবং এটা আমাদের হওয়ার কথা 27.84, যদি না হয় তাহলে কিছু একটা ভুল করেছে, 27.84। তাহলে এখানে দেখতে পাচ্ছি আসল যে মেসেজটা আছে সেটা হচ্ছে যে
যখন দুটো অ্যাসেট রিটার্নের মধ্যে কোরিলেশন একের পজিটিভ 1-এর কম হবে, তখন আপনি এই দুটো অ্যাসেট মিক্স করলে আপনার পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা যে কোনো একটা অ্যাসেটের থেকে সবচেয়ে বড় যেটা সেটা থেকে কম হবে। আপনি একটা রিস্ক ডিভার্সিফিকেশনের বেনিফিট পাবেন। এই বেনিফিটটা ম্যাক্সিমাম হবে যখন কোরিলেশনটা নেগেটিভ হবে। এখন শুধু আপনাদের যেটা দেখাবো সেটা জাস্ট আর একটা এক্সাম্পল। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আগের পর আমরা কোরিলেশন পেয়েছিলাম +0.67, এটা এখানেই আছে। আমাদের ফাইন্যান্সে অ্যাডভাইসে বলে যে আপনি যদি নেগেটিভ কোরিলেশন পান তাহলে আপনার বেনিফিট অনেক বেশি হবে। তো সেটা দেখানোর জন্য আমি স্টক এর আগের নাম্বারের সাথে আমি একটা স্টক সি বানালাম, যেখানে আপনার কোরিলেশন -1-এর কাছাকাছি। এর ফলটা তাহলে আমাদের দেখতে পারার কথা যে আমরা যখন কোরিলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করব তখন পোর্টফোলিওর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে বড় একটা রিডাকশন এসেছে কিনা। আমি সিম্পলি যদি অ্যাভারেজটা করি, আমি অ্যাভারেজে দেখতে পাচ্ছি যে এই দুটোর অ্যাভারেজে আমার রিটার্ন কাছাকাছি আছে, কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা দেখেন যে কত কম। যেখানে আগে ছিল 15% বা 13%, আপনি যদি এই দুটো মিক্স করেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে জাস্ট 4%। এটা অনেকটা একদম কোনো রিস্ক নেই সেই রকম ছোট একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কেমন? তাহলে মেসেজটা বেসিক্যালি হচ্ছে যে আমরা যখন পোর্টফোলিও করব, প্রথম মেসেজ হচ্ছে যে শুধু একটা স্টকে ইনভেস্ট করা পাগলামি ছাড়া কিছু না। আপনি সম্পূর্ণ রিস্ক কেন নেবেন যখন আপনি একটা দুটো অ্যাসেট 3টে অ্যাসেটের পোর্টফোলিও করতে পারেন। এখন তাহলে দুটো অ্যাসেটের পোর্টফোলিও করার আপনার নিয়মটা কি? আপনি চেষ্টা করবেন যত বড় নেগেটিভ কোরিলেশন পাবেন আপনার বেস্ট রেজাল্ট, বেস্ট রিস্ক ডিভার্সিফিকেশন, বেস্ট রিস্ক রিডাকশন ওখান থেকে আসবে। যদি বড় নেগেটিভ না পান, ছোট নেগেটিভ নেন। ছোট নেগেটিভ না পান, দেখেন আনকোরিলেটেড, জিরো কোরিলেশন আছে কিনা। কোরিলেশন পজিটিভ কিন্তু খুব ছোট হলেও আপনি ভালো বেনিফিট পাবেন। এনিওয়ে, অন্যভাবে ক্যালকুলেশন করার জন্য আগের জিনিস কপি করে এনেছি, এখানে জাস্ট চেঞ্জ করে দেখাবো। আপনি যদি এভাবে করতেন তাহলে আপনার নাম্বারটা কি আসতো। এটাই তো কোনো চেঞ্জ নেই, আমরা শুধু বিতে চেঞ্জ করেছি। 60% হবে সি, আর সি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 12.68, 12.68। আর এই পার্টে আমাদের চেঞ্জটা হচ্ছে, এটা হবে 12.68, আর কোরিলেশনটা হবে -0.8472। এটা যদি এখন আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি, এই তিনটে নাম্বার, এটা কত হবে তাহলে? আমরা এটা করছি 12.68, আর এটা হবে -0.8472। এখন দেখেন যে ভ্যারিয়েন্স কিন্তু আগে থেকে অনেক কমে এসছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 10.7959 হয়েছে, তার মানে একটা কিছু ভুল করেছি এখানে। দেখি কোন জায়গায় এটার ভুল আছে। এইটা কত আছে? 8472 নেগেটিভ দিয়েছি, 12.68, 1536 টু, এটা ঠিকই আছে। আর একটা জিনিস যেটা চেঞ্জ করেছিলাম এইটা 0.6, এই যে এখানে 20.95 রয়ে গেছে, এটা হবে 12.68।
এখন দেখেন যে আপনি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 4.05 পাচ্ছেন। আর পোর্টফোলিও রিটার্নে এখানে রিটার্ন ছিল আপনার 24.82, তাহলে এই ইকুয়েশনে আমাদের পাওয়ার কথা 25.98। এখানে তাহলে এই পার্টটা শেষ, মেসেজটা একটু আর একবার সামারাইজ করি। শুধু একটা অ্যাসেটে ইনভেস্ট করার কোনো যুক্তি নেই, আপনি অবশ্যই একটা পোর্টফোলিও ফর্ম করবেন। পোর্টফোলিও ফর্ম করবেন কেন? উইদাউট স্যাক্রিফাইসিং রিটার্ন আপনি আপনার রিস্কটা অনেক কমাতে পারেন, আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অনেক ছোট হয়ে আসতে পারে। আপনি যদি এইরকম দুটো অ্যাসেট পান যার কোরিলেশন রিটার্নের মধ্যে কোরিলেশন হাই নেগেটিভ না পেলে লো নেগেটিভ পান কিনা দেখেন, জিরো নেগেটিভ পান কিনা দেখেন। যত ছোট হবে কোরিলেশনটা আপনার বেনিফিট তত বেশি হবে। তাহলে তো আমরা এখানে এটা শেষ করবো। আমি শুধু একটা সামারাইজ করা হচ্ছে ফাইন্যান্সে বা ইনভেস্টমেন্টে শুধুমাত্র একটা অ্যাসেটে বিনিয়োগ করাটা পাগলামি ছাড়া কিছু না। আপনি সব সময় অ্যাটলিস্ট অ্যাসেট কম্বাইন করার ফলে যে পোর্টফোলিও তৈরি হবে তাতে আপনার রিটার্নের কোনো স্যাক্রিফাইস সত্যিকারে হয় না, কিন্তু আপনি একটা বড় বেনিফিট পান রিস্ক রিডাকশন থেকে, আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অনেক কমে আসবে। তাহলে আপনি কীভাবে দুটো অ্যাসেট মিক্স করবেন? বেসিক্যালি আপনি দেখবেন যে দুটো অ্যাসেটের রিটার্নের মধ্যে নেগেটিভ কোরিলেশন আছে কিনা। এই নেগেটিভ কোরিলেশনটা যত বড় হবে আপনার বেনিফিট তত বেশি। যদি নেগেটিভ বড় কোরিলেশন না পান, ছোট নেগেটিভ কোরিলেশন নেন। সেটাও যদি না পান, জিরো কোরিলেশন আনকোরিলেটেড রিটার্ন আছে এরকম দুটো অ্যাসেট নেন, তাহলে আপনার ভালো বেনিফিট হবে। কোরিলেশন যতক্ষণ +1 কম ততক্ষণ আপনি কিছু না কিছু বেনিফিট পাবেন ফ্রম রিস্ক রিডাকশন, আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কমে আসবে। তাহলে রিস্ক রিডাকশনটা আপনার জন্য সবসময় একটা বড় লক্ষ্য থাকা উচিত। এখানে শেষ। ধন্যবাদ আজকে আমার সাথে যোগদান করার জন্য। আবার ফিরে আসবো।